আসসালামু আলাইকুম বন্ধু, ভালো আছো? বন্ধু ভালো আছো? আছি ভালোই। কি অবস্থা, রোজা রাখছো? জি আলহামদুলিল্লাহ, তুমি রাখছো? হ্যাঁ, আমি রোজা রাখছিলাম। কিন্তু সমস্যা হয়ে গেছে। কি সমস্যা? ওই শিয়ারি খাওয়ার পর আমি নামাজ পড়ে টরে ফজরে তারপর ঘুমাই গেছি। তারপর স্বপ্নে আজে বাজে জিনিস স্বপ্নে দেখছি, স্বপ্ন তো হয়ে যাবো। তাই নাকি? আমি বন্ধু আমি তো জানি না, আমার ওই এক বন্ধু হইতেছে, ওর কাছে জিজ্ঞাসা করি। ঠিক আছে, কর তাহলে জিজ্ঞাসা করে দেও। এদিকে আও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছো বন্ধু? আলহামদুলিল্লাহ ভালো আছি। সমস্যা করছে, ওর সিয়ারি খাইয়ে বলে ওই ফজরের পর একটু ঘুমাইছে, পরে একটু সমস্যা হয়েছে, স্বপ্ন দশা হয়েছে। এই বিষয়ে আমার কাছে একটু প্রশ্ন করছে, আমি জানি কিনা। তুমি কি এই বিষয়ে কিছু পরামর্শ দিতে পারো, জানো? বন্ধু এই বিষয়টা তো আমার জানা নাই, এই বিষয়টা আমারও একটু জানার দরকার আসলে। বা আমরা আমাকে মসজিদে ভালো একজন ইমাম সাহেব আছে, তার কাছে যাই এই বিষয়টা তার কাছে জিজ্ঞেস করি। চলো হুজুরের কাছে যাই। চলো সবাই তাহলে হুজুরটা যে জিজ্ঞাসা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর একটা মাসালা জিজ্ঞেস করা আছিল। কইছে যে কি যে ও কালকে শিয়ারি খাইয়া ফজর নামাজ পড়ছে, ফজর নামাজ পড়ার পর একটু ঘুমাইছিল, ঘুমানোর পর একটু খারাপ স্বপ্ন দেখছে। খারাপ স্বপ্ন দেখছে তো কিন্তু ওর রোজা কি ভাঙি গেছে নাকি থাকবে রোজাটা? আসলে বোধহয় স্বপ্ন তো হয়েছিল মনে হয় না। জি জি। আসলে এটা লজ্জার কোনো বিষয় না, কারণ আমরা তো মানুষ। যেহেতু আমরা মানুষ, আমাদের ঘুমের ভিতরে স্বপ্নদোষ হওয়াটা অস্বাভাবিক কিছু না। তো মাসালা হলো এই, যদি কোনো ব্যক্তি ঘুমের ভিতরে স্বপ্নদোষ হয়ে যায় দিনের বেলা, তো সেক্ষেত্রে রোজা ভাঙবে না, বরং ফরজ গোসলের যেই নিয়ম আছে সেভাবেই সে গোসল করবে। তবে রোজার ক্ষেত্রে একটু ব্যতিক্রম, সেটা হলো এই, তুমি হয়তো জানো যে গোসলের 3টি ফরজ আছে। 1 নম্বরে গড়গড়ার সহিত কুলি করা, 2 নম্বরে নাকে পানি দেওয়া, 3 নম্বরে পুরো শরীর ভালোভাবে ধৌত করা। তো গড়গড়ার সহিত কুলি করা সেক্ষেত্রে রমজান মাসে করা যাবে না, তাহলে রোজা ভঙ্গ হতে পারে, গলার ভিতরে পানি যেতে পারে, সেক্ষেত্রে স্বাভাবিক কুলি করতে হবে। আর নাকে যে পানি দেয়া, জোরে নাকে পানি দেওয়া যাবে না, তাহলে নাকের ভিতরে চলে গেলেও রোজা ভঙ্গ হয়ে যায়, সেক্ষেত্রে স্বাভাবিকভাবে নাকে পানি দিতে হবে। আর পুরো শরীর ভালোভাবে ধৌত করতে হবে, তাহলে তোমার গোসলের ফরজ আদায় হয়ে যাবে এবং রোজাও ভঙ্গ হবে না, তোমার রোজা ভঙ্গ হয় না। শুকরিয়া। আমি ওই বিষয়টা জানি না, তাই জিজ্ঞেস করতে। জাযাকাল্লাহু খাইরান।